আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকে আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। সম্মিলিত ৫ ইসলামিক ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি বৃহস্পতিবারে টাকা না তুলতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন পর্যন্ত টাকা না তুলতে পারেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার আমানত ফেরত পাবেন এই সম্মিলিত ৫ একীভূত ব্যাংক থেকে। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। যে সম্মিলিত ৫ ইসলামিক ব্যাংকের যে সমস্ত গ্রাহক এখন পর্যন্ত টাকা তুলতে পারেনি, তারা কি রবিবারে টাকা পাবেন? হ্যাঁ, রবিবারে টাকা পাবেন। তবে যেসব কাগজপত্র লাগবে, আপনার যদি একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি চেকের মাধ্যমে টাকা তুলেন, আপনার যদি চেক থাকে, সেই চেক আপনি ব্যাংকে নিয়ে যাবেন এবং নতুন ব্যাংকের কর্মকর্তাদের বোঝা সহজ হয়ে যাবে যে আপনি অরিজিনাল গ্রাহক। তাহলে কিন্তু আপনাকে খুব সহজে আমানত ফেরত দিতে পারবে এবং আপনার যে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার যেই শাখা রয়েছে, আপনি সেই শাখা থেকেই কিন্তু আপনার আমানত আপনি তুলতে পারবেন। এখন অনেকেই বলে যে ভাই, ধরেন আমার সোশ্যাল ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট, আমি যদি গ্লোবাল ইসলামিক ব্যাংকে যাই কিংবা সোশ্যাল ইসলামিক ব্যাংকে যাই কিংবা ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে যাই, তাহলে কি আমি টাকা পাবো? হ্যাঁ, আপনি সেই ব্যাংকগুলোতে গেলেও কিন্তু টাকা পাবেন। এখন ৫টি ব্যাংক কিন্তু এক করা হয়েছে, আর যে কোনো একটি ব্যাংকে গেলে কিন্তু আপনি আপনার আমানত ফেরত পাবেন 100%। এখন একজন গ্রাহক সর্বোচ্চ ২ লক্ষ টাকা করে পাবেন, এর বেশি কিন্তু আমানত পাবেন না। আর পরবর্তী ১ লাখ টাকা যদি কেউ তুলতে যায়, তাহলে তাকে ২ মাস অপেক্ষা করতে হবে। তারপরে যদি ১ লাখ টাকা কেউ তুলতে যায়, তাহলে তাকে ৩ মাস অপেক্ষা করতে হবে। তারপরে যদি ১ লাখ টাকা কেউ তুলতে যায়, তাহলে তাকে ৪ মাস অপেক্ষা করতে হবে। এরকম করে কিন্তু টাকা নিতে হবে। আপনার যদি বড় অঙ্কের টাকা থাকে, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন, তাহলে কিন্তু আপনার আমানত ফেরত পাবেন না। এই জন্য আপনার যদি ২ লক্ষ টাকার কম আমানত থাকে এবং ২ লক্ষ টাকা আমানত থাকে, আপনি রবিবারে গিয়ে ব্যাংকে আপনার টাকা আপনি তুলে নিয়ে আসবেন। আর অবশ্যই কোনো ব্যাংক থেকে বা কোনো শাখা থেকে আপনার আমানত যদি আপনাকে না দিতে চায়, আপনি বলবেন যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত করা হয়েছে, প্রতিটি গ্রাহক তাদের আমানত ২ লক্ষ টাকা করে তুলতে পারবে এবং আপনি জোর করে হলেও কিন্তু টাকা নেবেন। কারণ অনেক গ্রাহক টাকা পাচ্ছে, বৃহস্পতিবারে কিন্তু অনেক গ্রাহক টাকা পেয়েছে এবং অনেকে না জানার কারণে কিন্তু টাকা তুলতে পারেনি। আর অবশ্যই ব্যাংকের কর্মকর্তা আপনাকে টাকা ফেরত দিতে চাচ্ছে কি চাচ্ছে না, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।